সংসার ছাড়ার চিন্তাভাবনা যদি একবার মাথায় আসে তাহলে আর কি করব। সংসারে যাদের ধৈর্য আছে তারাই টিকে যায়। রান্নাঘরের জন্য শখের কিউট কুকারিজ কিনে দামসহ দেখিয়ে দিলাম। সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে দুপুরের জন্য কি কি রান্না করলাম এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহর দেওয়া সুন্দর একটি নতুন সকাল, নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন দিনের শুভকামনায় আরও একটা গল্প কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা শুরু করছি মার্কেট থেকে। মার্কেটে এসেছিলাম, এটা কিন্তু আমার ঈদের আগের একটা ব্লগ, সেটা আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে দিচ্ছি। অনেকগুলোই শপিং ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে, কিন্তু এই ব্লগটা শেয়ার করতে পারিনি, যার কারণে ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। আসলে আগের মতো এখন আর ভিডিও শেয়ার করতে পারি না। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো ব্যস্ততা থাকে, আর সব সময় প্ল্যান করে কাজ করা যায় না। আমি যেভাবে ভাবি দেখেছি অনেক সময় সেভাবে কিছুই করতে পারি না। এইবার ঈদের শপিংগুলো আপনাদের সাথে তো মোটামুটি একটু শেয়ার করেছি, কিন্তু বেশ কিছু শপিং আছে যেগুলো শেয়ার করতে পারিনি। আমার শখের একটা রান্নাঘরের জন্য জিনিস কিনেছি। আমি একটা ব্লগে বলেছিলাম কি কিনেছি দেখাবো, কিন্তু আর দেখাতে পারিনি। আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব। আমি কিচেনের বেশ কিছু কাজকর্ম করে নিচ্ছি, আর আমরা মেয়েরা সংসারের কাজ কোথায় কোনটা আছে দেখেন খুঁজে খুঁজে কিন্তু বের করি। এক সেকেন্ডও বসে থাকতে পারি না। বসে থাকলেই মনে হয় এই কাজটা তো পড়ে আছে, এখনই করে ফেলি, বা আরেকটা কি কাজ আছে তো সেটা করার পরে মাথায় চিন্তা আসে সেটা যেয়ে করে ফেলি। মানে আমরা একটুও বসে থাকতে পারি না। এই কাজগুলো ভাবলাম যে সকাল সকালে এই কাজগুলো করে ফেলি, কারণ ফেলে রেখে লাভ নাই। কার জন্য ফেলে রাখবো বলেন, আমরা প্রবাসী না, আমাদের নিজের কাজ নিজেদেরই করতে হয়। তো এখানে বেশ কিছু মশলা কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন প্যাকেট থেকে কেটে এই যে মশলাদানিতে বের করে রাখছি। আর কুরবানি ঈদের পরপরই দেখা যায় কি অনেক মশলা খরচ হয়ে গিয়েছে, সেগুলো একদম অল্প হয়ে গিয়েছে, সেগুলো আবার কিনে নিয়ে এসে এখন আমি এই মশলাদানির মধ্যে রেখে দেব। আর দুবাই শহরে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। প্রতিটা ঘরে ঘরে বাচ্চা থেকে মানে বড় সবাই কিন্তু কোনো না কোনো অসুখ বিসুখে ভুগছে। আমাদেরও মনটা বেশি ভালো ছিল না, কারণ নেহার কিন্তু খুবই জ্বর, ঠান্ডা, কাশি এগুলো ছিল। 7 দিন মানে ওষুধ খাওয়ার পরও ভালো হচ্ছিল না। তারপরে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার হয়েছে। ডাক্তার আবার ওকে আবার বেশ কিছু ব্লাডের টেস্ট দিয়েছিল, সেগুলো করানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি। আসলে সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, যে অসুস্থ হয় সে বুঝে। আর নিজের সন্তান যখন অসুস্থ হয়ে থাকে তখন কোনো বাবা মায়ের মনও ভালো থাকে না। নেহার জন্য কিন্তু আমাদের মনটা অনেক খারাপ ছিল। এদিক দিয়ে ওর ইউনিভার্সিটি চলছে, ওই দিক দিয়ে ও এতটা অসুস্থ। বিশেষ করে কাশি হলে কিন্তু একদম দুর্বল হয়ে যায়, কাশতে কাশতে একদম দুর্বল হয়ে যায়। ওকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে ও এখন অনেক আগের থেকে অনেক অনেক বেটার আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে মনে করিয়ে দিচ্ছি, কারণ আপনারা বারবার ভুলে যান, আর আমি যতবার ভিডিও আপনাদের জন্য তৈরি করি আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চেষ্টা করি সব সময়। এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম, কাঁঠালটা দেখিয়েছিলাম আপনাদেরকে আমার একটা ব্লগের। তো সেখান থেকে বেশ কিছু আঁটি হয়েছে। পাকা কাঁঠাল থেকে এই কাঁঠালের বিচিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে মুরগির মাংস দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে।
তো আমি কাঁঠালের বিচিগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এটা এখন প্রসেসিং করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর চলেন আপনাদের সাথে সেই যে ঈদের সময় কেনা জিনিসটা আজকে শেয়ার করব, কারণ আমি একটু সময় পাইনি। আপনারা তো আমার কথাতেই বুঝতে পারলেন যে নেহা খুব অসুস্থ ছিল, তার মধ্যে ঈদ গিয়েছে, আপনাদের ভাইয়ার ডিউটি, সব কিছু মিলিয়ে না আমি আপনাদের সাথে যে একটা ভিডিও বানিয়ে শেয়ার করব এটা হয়ে ওঠেনি। ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। আমি ঈদের জন্যই মেনলি কিনেছিলাম, সেটা ঈদে আর ব্যবহার করতে পারিনি। তো আজকে দেখাই আর আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। আমাদের গৃহিণীদের কিছু কিছু শখ থাকে যেটা সব সময় নিয়ন্ত্রণ করা যায় না। যখন যেটা মাথায় আসে সাধ্যের মধ্যে থেকে সেটা মানে কিনে ফেলি বা সেই শখটা পূরণ করার চেষ্টা করি। ঈদের সময় শখ করে কিনেছিলাম যে কুরবানির মাংস রান্না করব নতুন হাঁড়িতে, কিন্তু সেটার হয়ে ওঠেনি। কিন্তু জিনিসটা খুবই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসে। ঈদের মধ্যে তো প্রতিটা জিনিসের অনেক দাম থাকে, কিন্তু এই সেটটা মানে এই কুকারের সেটটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আমি কিনেছি। আর এটা হচ্ছে নতুন একটা মার্কেট ওপেন হয়েছিল, ওই মার্কেটটা থেকে আমি এটা কিনেছিলাম। আর খুবই কিউট। আর এই নন স্টিকের হাঁড়ি পাতিলের সেটটা অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম। আর আমার হাঁড়ি পাতিলের কালেকশন করতে অনেক ভালো লাগে। আমার ঘরে অনেক ভ্যারাইটিস হাঁড়ি পাতিল আছে, মানে কালারফুল। আর কালারফুল হাঁড়ি পাতিল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। শুধু হাঁড়ি পাতিলই না, সংসারের যে কোনো জিনিস আমার কালেকশনে রাখতে ভালো লাগে, বিশেষ করে কিচেনের জিনিসপত্র। রান্নাঘরের জন্য শখের এই হাঁড়ি পাতিলটা কেনার পর অনেক ভালো লাগছে, কারণ এইগুলো না দেখেন, আপনারা দেখেই বুঝতে পারবেন। হাঁড়ি পাতিলের যে হাতলগুলো আছে, এই হাতলগুলো কিন্তু কাঠের। আমার ঘরে নর্মাল আছে, কিন্তু কাঠের কোনো হাতল ছিল না। আর এইভাবে দেখেন কালারের সাথে ম্যাচ করেই কিনেছি। এই কালারটা যেন ভালো লাগলো আমার কাছে। আরেকটা ছিল নেভি ব্লু, মানে এই সেটেরই তিনটা কালার ছিল, একটা ব্ল্যাক, নেভি ব্লু, আর এই যে এইটা হচ্ছে কি বেজ কালার। আর কি সুন্দর রান্নাবান্না করার জন্য আবার দুইটা কাঠের খুন্তির মতো আর কি স্পুন দিয়েছে, চামচ দিয়েছে, এগুলো দিয়েছে এটার সাথে। খুবই ভালো লাগছে। দেখেন একটা পুরো একটা সেট কাঠের। এই দুইটা যে খুন্তি বা চামচ দিয়েছে, এই চামচ দুইটা কিন্তু খুবই মজবুত এবং ভালো। আর এই দেখেন এই সেটটা কিনেছি, এই সেটটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা। আর প্রাইসটা তো অবশ্যই বলে দিব, 150 দেরহাম এই সেটটার দাম নিয়েছে। অন্যান্য মার্কেটে কিন্তু এটা প্রচুর দাম ছিল, আমি দেখেছি। হঠাৎ করে নতুন মার্কেটে দাম কম দেখেই জিনিসটা কিনে ফেললাম আর আপনাদের সাথে এখন শেয়ার করে দিলাম। আমাদের যে ভাবিটা বাংলাদেশে চলে যাচ্ছে, ওনাকে দেখে মনের মধ্যে এখন অনেক ভয় ঢুকে গিয়েছে। সংসার ছাড়া চিন্তা ভাবনা একবার মাথার মধ্যে ঢুকে গেলে না আর কোনো কিছুতেই মন লাগে না। যাই করি না কেন মনের মধ্যে যেন একটা কেমন হাহাকার করে। এখন আর কোনো জিনিস কিনে বা কোনো কিছু করার মধ্যে অতটা আনন্দ পাই না। এখন শুধু চিন্তা যে এই বুঝি আমরা এখানে আছি, আবার এই তো দেখতে দেখতে কিভাবে দিনগুলো চলে যাচ্ছে, আবার দেশে ব্যাক করতে হবে, যেখানে আল্লাহ রিজিক রেখেছে আর কি। হয়তো বাংলাদেশেও যেতে পারি অথবা কানাডার দিকেও চলে যেতে পারি, কোনো ঠিক নেই। কিন্তু ওই যে মনের মধ্যে একবার সংসার ছাড়ার চিন্তা যদি চলে আসে না, তখন দেখা যায় কি কোনো কিছু করে আর শান্তি লাগে না। মনের মধ্যে কেমন যেন একটা মানে ভয়ও না, ঠিক বললে বোঝানো যাবে না, ভয়ও না, আবার কেমন যেন একটা ফাঁকা ফাঁকা একটা মানে মনে হয়। সুখের সন্ধানে আমরা সবাই বিচলিত। আর এই সুখ আছে কোথায়? আমরা সবাই জানি আমাদের জীবনটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী। অল্প একটু সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, আবার একটা নির্দিষ্ট সময়ে আবার চলে যেতে হবে। আর ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কিন্তু একটা জিনিসের জন্য সবাই বেশি মরিয়া হয়ে উঠেছি, আর সেটা হচ্ছে সুখ। আর এই সুখের সন্ধানে কিন্তু আমরা সবাই বিচলিত। এই সুখ পাবো কোথায়? আদৌ কি দুনিয়াতে সুখ বলতে কিছু আছে? সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে সুখ বলতে মনে হয় মানসিক শান্তি। যখন আমি আমার মনকে বোঝাতে পারবো যে না, আমি সুখে আছি। আসলে আমাদের ভাগ্য উপর থেকে ঠিক হয়ে আসে, আর আমরা যে অবস্থায় থাকি না কেন তার শুকরিয়া আদায় করা, সন্তুষ্টি আদায় করা উচিত।
মহান আল্লাহ পাকের কাছে সবসময় আমরা সন্তুষ্টির জন্য তার শুকরিয়া আদায় করব, আমরা যখন যে অবস্থাতেই থাকি না কেন। সব কথার এক কথা, মনকে যেভাবে বুঝিয়ে দেবেন আপনি সুখে আছেন, সেটাই হলো আসল সুখ। এটা আমার মনের কথা। দুনিয়াতে কারো অবর্তমানে কোনো কিছুই থেমে থাকে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার দুপুরের রান্নাটাও শেয়ার করে ফেললাম। আজকে খুবই সিম্পল রান্নাবান্না করেছি। এই যে পেঁয়াজও ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু পেঁয়াজু খেলে অনেক ভালো লাগে। আর কই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে নিয়েছিলাম। আজকে দুপুরে খুবই সাদামাটা আমার আজকে খাবারগুলো ছিল। ভিডিওটা বড় করছি না আর, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।